যে ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত, সেই প্রতিষ্ঠানগুলো যদি আপনি আগে বিল্ড আপ না করেন, তাহলে আপনি সম্পদের পুনর্বন্টনের পরিবর্তে তো আপনার সম্পদ একদিকে বন্টন করবেন, শুধু শুধু বড় লোকদের আরও বড় লোক করবেন, গরিবদের আরও গরিব করবেন। আপনি দেখেন গত এক বছরে দেখে দারিদ্রতার হার যেটা ছিল 19 দশমিক কত, সেটা এখন বড় গেছে 25%। তো আপনার দারিদ্রতা বাড়তেছে, আপনার ইনকাম গত বছর থেকে এবছর $86 না কত কমে গেছে, জিডিপি 486 বিলিয়ন থেকে 450 বিলিয়নে নামছে। তো ভাই আপনি তো নিচের দিকে যাচ্ছেন। তো উপদেষ্টা পরিষদ কিসের উপর ভিত্তি করে বলতেছে আমরা ওই আকাশে উঠবো থেকে সে $1050 পার মান্থ যদি ওদের পার ক্যাপিটা ইনকাম হয়, মাথা পিছু আয় হয়, তাহলে এর বেশি হলে ওটা অলরেডি লো মিডল ক্লাসে পড়ে। আর যদি আপনি যদি আরও উপরের দিকে যান, ধরেন অ্যাবাউট $2865 যদি মানে $2886 পর্যন্ত যদি হয় বা তার উপর হয়, তাহলে আপনি একটু হায়ার মিডল ক্লাসে যান। এটা নর্মালি নির্ধারণ করে কতগুলো জিনিসের জন্য, যে আপনি যদি লো মিডল ক্লাস বা আপনি যদি মানে নট মিডল ক্লাসে যদি আপনি থাকেন, তাহলে আপনার কতগুলো সুযোগ সুবিধা থাকে। প্রথম যেটা সেটা হলো আপনি কম ইন্টারেস্টে আপনি বিভিন্ন মাল্টিলেটারাল প্রতিষ্ঠানগুলো থেকে আপনি ইন্টারেস্ট রেট কম ইন্টারেস্ট রেটে পাবেন এবং দীর্ঘদিনের জন্য পাবেন। 2, আপনার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো উন্নয়নের জন্য আপনি অ্যাসিস্ট্যান্স বলেন বা লোন বলেন, এটা আপনার সহজে পাবেন। 3, আপনি যদি মনে করেন আপনি প্রযুক্তিগত উন্নয়নের জন্য এবং হিউম্যান ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার আলাদা একটা লোন পেতে পারেন। এছাড়াও আপনি যেগুলি আছে, যেমন মনে করেন ক্যাপাসিটি বিল্ডিং, হিউম্যান ডেভেলপমেন্ট, এই ধরনের সাহায্যগুলো আপনি পান। এক্ষেত্রে এখন নতুন যুগে যে ক্লাইমেট অ্যাসিস্ট্যান্স, গ্রিন ফান্ড আছে একটা, এই সাহায্যগুলো আপনি পান। কিন্তু যেই মাত্র আপনি মিডল ক্লাসে যাবেন, যেটা বলতেছে 2026-এ, তখন তো আপনার এই সুবিধাগুলো পাবেন না। এই একটা অসুবিধা আমি দেখি। 2 নম্বর হলো আপনি যখন আমাদের কস্ট অফ ফান্ড বেড়ে যাবে, আপনার কস্ট অফ ফান্ড, কস্ট অফ ফান্ডও বলতে পারেন বা কস্ট অফ লোন বলতে পারেন, বেড়ে যাবে। 2 নম্বর যেটা পার্টিকুলারলি দেখি, আমাদের তো ভাই এখন পার ক্যাপিটা ইনকাম কমে যাচ্ছে, আমি তো বাড়তে দেখি না। গত আপনি যদি ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক বছর যদি 2023-24 ধরেন আর 24-25 ধরেন, আমি যদি কি অ্যাবাউট $80 আমাদের কমে গেছে। তো আগে কমাটার থেকে বাড়াই লই আমরা। এখন উপদেষ্টা পরিষদ বলেন বা নতুন সরকার বলেন, এই আমরা ওই মিডল ইনকাম স্টেটে যাবো কী জন্য, এটা তো আমি বুঝতেছি না। মিডল ইনকাম স্টেট হতে হইলে আপনাকে প্রথম কথা হলো আপনার জীবন মান উন্নয়ন লাগবে। এখন যদি আপনার শুধু মাথাপিছু আয় যদি জিডিপিকে যদি আপনি ভাগ করেন, আমাদের কত জনসংখ্যা, সেই দিকে যদি মনে করেন যে আমরা এখন মিডল ইনকাম স্টেটে চলে এসেছি, এটা আমার কাছে রং মনে হয়। আমি যেটা মনে করি যে মিডল ইনকাম স্টেট যদি আপনাকে হতে হয়, আপনার তো ইকোনমিক গ্রোথের সাথে বা জিডিপি প্রবৃদ্ধির সাথে আপনার জীবনমান উন্নয়নও লাগবে। সো ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আপনার না হয়, যেটা বললো জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত, তাহলে আপনি কিসের মিডল স্টেট? তো মিডল ইনকাম স্টেট হওয়ার জন্য যেটা প্রথম দরকার, সেটা হলো আমাদের রাজনীতিবিদদের মোরালিটি, নৈতিকতা নাম্বার 1। নাম্বার 2, আপনাকে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, যেটা প্রবৃদ্ধি যাই হোক, যেই সম্পদ আপনার সৃষ্টি করেন প্রতি বছর, সেই সম্পদকে পুনর্বন্টন করার জন্য যে ধরনের মেকানিজম আপনার সরকারের থাকা উচিত, যে ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত, সেই প্রতিষ্ঠানগুলো যদি আপনি আগে বিল্ড আপ না করেন, তাহলে আপনি সম্পদের পুনর্বন্টনের পরিবর্তে তো আপনার সম্পদ একদিকে বন্টন করবেন, শুধু শুধু বড় লোকদের আরও বড় লোক করবেন, গরিবদের আরও গরিব করবেন। আপনি দেখেন গত এক বছরে দেখে দারিদ্রতার হার যেটা ছিল 19 দশমিক কত, সেটা এখন বড় গেছে 25%। তো আপনার দারিদ্রতা বাড়তেছে, আপনার ইনকাম গত বছর থেকে এবছর $86 না কত কমে গেছে, জিডিপি 486 বিলিয়ন থেকে 450 বিলিয়নে নামছে। তো ভাই আপনি তো নিচের দিকে যাচ্ছেন।
তো উপদেষ্টা পরিষদ কিসের উপর ভিত্তি করে বলতেছে আমরা ওই আকাশে উঠবো?